আসসালামু আলাইকুম। আজকেরা আপনাদেরকে একটি গল্প শোনাবো। বাসের মধ্যে একটি মেয়েকে ধর্ষণ করে আসলাম, 50 লাখ টাকা রাখুন। কমিশনার সাহেব একটু নড়ে চড়ে বসলেন। আরে তোমরা এত টাকা দিলে যে? এর আগে তো ধর্ষণের জন্য 10 লাখ টাকা করে দিতে। স্যার, এবারের মামলাটা একটু জটিল। পাবলিক বাসে ধর্ষণ করার কারণে কে জানি ভিডিও করেছে। ওকে পেলে খুন করে ফেলবো। ভিডিওটা আবার ফেসবুকে ছেড়ে দিয়েছে। আমাদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। কমিশনার সাহেব, ও আচ্ছা, এখন বুঝলাম কিসের জন্য 50 লাখ টাকা দিলে। স্যার, 50 লাখ টাকা রাখুন আর আমাদেরকে সীমান্ত পার করার একটি ব্যবস্থা করুন। সীমান্তের সীমানা এই থানা থেকে 10 মিনিট দূরত্বে। হ্যাঁ, তোমরা আমার বাইকটা নিয়ে যাও। বর্ডারে বলে দিয়েছি, তোমাদেরকে আর আটকাবে না। নিশ্চিন্তে যেতে পারো, কোনো ভয় নেই। আর শোনো, এবারে কিন্তু পাবলিক একটু গরম থাকবে। ভিডিও বলে কথা, কমপক্ষে 6 মাস পরে আসবে। সে চিন্তা আপনাকে করতে হবে না স্যার। ওপারে এক ব্যবসায়ীর সাথে আমার বাবার বড় হাত আছে। 1 বছর থাকলেও কোনো সমস্যা হবে না। কমিশনার সাহেব, তো ভালোই। তো শোনো, বাইকটা বর্ডারে রেখে যাওয়ার দরকার নেই, তোমরা নিয়ে যাও, মনে থাকবে। এই চল। নাম না জানা 4 জন কমিশনারের গাড়িটা নিয়ে রওনা হলো বর্ডারের দিকে। সীমান্তে কেউ আটকালো না। কমিশনারের নাম বলতেই ছেড়ে দিল। এর মধ্যে অফিসের পিয়ন একটা দুঃসাহসিক কাজ করে ফেলল। কমিশনারের ঘুষ খাওয়ার দৃশ্যটা মোবাইলে ক্যামেরাবন্দি করে ফেলল। এই যে, ইয়েস স্যার, চান তো ঘুম পেয়েছে। শ্রমিক, মানে অফিস পিয়নের নাম শ্রমিকই দিলাম। শ্রমিক কমিশনার চা খেয়ে ঘুম নিবারণ করছে। 2 ঘন্টার লম্বা ঘুম। ঘুমটা ভাঙতেই আবার শ্রমিককে ডাকার সুযোগ হয়। সামনেই চেয়ারে দেখে নিজের স্ত্রীকে দেখে চমকে গেলেন। আরে, তার স্ত্রীর নাম রনিতা। আরে রনিতা, তুমি হঠাৎ এখানে কেন? কখন আসলে? রনিতা ম্যাডাম ফোন করলেন। আজকে সকাল থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছো? ধর্ষণের ভিডিও। কমিশনার বললেন, দেখো, বাঙালি স্বভাব তো এমনই। কদিন একটু ফেসবুকে চিল্লাচিল্লি করবে, তারপর আবার নতুন কোনো ইস্যুতে ঘুলিয়ে যাবে। এই বলে এসব নিয়ে তুমি মাথা ঘামিও না, চলো বাইরে যাই। রনিতা ম্যাডাম ফোন থেকে একটি ভিডিও বাইর করলেন। কমিশনারের হাতে দেওয়ার আগে বললেন, এই শ্রমিক আমাকে এই ভিডিওটা দিয়েছে। 50 লাখ টাকা ঘুষ নিয়েছো তুমি ওদের থেকে, ওদেরকে পার করে দেওয়ার জন্য। কমিশনার বেশ মাথা গরম করে চেয়ার থেকে উঠতে চাইলেন। শ্রমিকের এত বড় সাহস! ওর চাকরির 12টা আজকে না বাজাতে পারলে আমার নাম সুমন না। রনিতা ম্যাডাম আর তার স্বামীকে বললেন যে কাঁধের ব্যাগটা খুলে টেবিলে রাখলেন। এখানে 1 কোটি টাকা আছে। এর বদলে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কমিশনার সাহেব কি করবে? কমিশনার সাহেব একটু হাসলেন, আবার অবাক হলেন। কি কথা শুনি? এই বললেন, আমাদের মেয়েটা আজকে গাড়িতে করে স্কুলে যায়নি। ড্রাইভার গ্রামের বাড়িতে গেছে। বান্ধবীদের সাথে বাসে করে স্কুলে গেছিল, কিন্তু বাসে করে আর বাড়িতে ফেরেনি, অ্যাম্বুলেন্সে ফিরছে। তাও জীবিত না, মৃত। 50 লাখ টাকার বিনিময়ে নিজের মেয়ের ইজ্জত লুট করা সুপুরুষদের বাঁচিয়ে দিয়ে কেমন অনুভূতি হচ্ছে আপনার, কমিশনার সাহেব? এই কথা বললেন রনিতা ম্যাডাম। কমিশনার কোনো কথা না বলতে পারলেন না। কাঁপতে কাঁপতে ফেসবুক জগতে শেষবারের মতো ঢুকলেন। ঢুকে 2টো ভিডিও শেষবারের মতো দেখলেন। একটি নিজের মেয়ের চিৎকারের ভিডিও, 2 সেই পুরুষদের হাত থেকে ঘুষ নেয়ার ভিডিও। নিজের মাথায় হাত দিয়ে চেয়ার থেকে পড়ে গেলেন কমিশনার সাহেব। রনিতা ম্যাডাম শ্রমিককে ডেকলেন, শ্রমিক, আরও একটা ভিডিও করো এবং এটাও ইন্টারনেটে ছেড়ে দাও। বলে নিজের স্বামীর বুকে শো শো করে কয়েকটা গুলি করলেন। এতেও ক্ষান্ত হননি। স্বামীর মুখে থুতুর পর থুতু মারতে মারতে বন্যা বইয়ে দিলেন। ভিডিওটা ছাড়তে ইন্টারনেট জুড়ে আরও একটি ভাইরাল হতে বেশি সময় লাগলো না। এটাই হচ্ছে সমস্যা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।